সালাতের ব্যাপারে আমরা অধিকাংশ নামদারি মুসলমান। এই যে এখনো মসজিদে যারা আছেন, আমার কথাকে রাগ করবেন আর খুশি হবেন, এই দিকে তাকাবো না। নামদারা মুসলমান, আব্দুল্লাহ, ফজলুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস নাম রাখছে, সবগুলা নাম করা মুসলমান। কেন নাম করা মুসলমান? নামাজের ব্যাপারে আমরা সবগুলাই উদাসীন, সবগুলাই উদাসীন। সালাদকে আমরা মনে করি একটা বিরক্তিকর, চাপিয়ে দেওয়া ঐচ্ছিক কাজ আল্লাহ আমাদের উপর চাপাই দিছে। দেখবেন এই জন্য দেখবেন আজান দিলে অনেকের কাছে বিরক্ত বোধ করে। দোকানে বসে বসে টিভি দেখতেছে, হঠাৎ করে আজান দিছে, মনে যদিও মুখে মুখে বলে না, মনে মনে কয় আর আজান দিতে বলে সময় হয় না, কথা বলেন না। সাম্প্রতিককালে দেখি ধর্মবিদ্বেষ নামদারি মুসলমান এমন অবস্থায় পৌঁছাইছে, নিজে একটা সভা সমাবেশ করে, এই সময় আজান দিছে, গরম হয়ে যায়। ইমাম সাহেবের বলতে পারলেন না 10 মিনিট পর আজান দেওয়ার জন্য? আচ্ছা বলেন, এই বেটার সমাবেশ বড় নাকি নামাজ বড়? এই বেটার একটা দুইটা নয়, এরকম কয়েক লক্ষ সমাবেশ একসাথ করলে একটা ওয়াক্ত নামাজের সমতুল্য হবে? কথা বলেন হবে? কিন্তু বেটা বলে ইমাম সাহেবের বলতে পারলেন না 10 মিনিট পরে আজান দিতে। হায় হায়, এই মুসলমান দিয়ে আমরা কি করব? অথচ এই বেটা যে সমাবেশ করতেছে, সমাবেশের আগাগোয়া সবটাই মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলে না? শুরু করে আরেক বেটার গিবত দিয়া, কথা বলেন না। সমাবেশগুলো শুরু করতে আরেক বেটার গিবত দিয়া, গিবত ছাড়া কি সমাবেশ হয়? রাগ করেন আমার কথায়? রাগ করার জন্য বলি না, পুরা কথাই গিবত দিয়ে চলে আর মিথ্যা বানোয়ার কাহিনী দিয়ে চলে। হায় হায়, এই মুসলমান দিয়ে আমরা পৃথিবী শাসন করব? কিভাবে আমরা এই মুসলমানদের পৃথিবী শাসন করব? আবার কেউ কেউ তো সালাত পড়ে, কিন্তু সময় মতো পড়ে না। সালাত জোহরের নামাজ পড়তে পড়তে, বিশেষ করে মহিলারা জোহরের সময় গড়ায় আসরের সাথে পড়ে, আছে না এমন? আবার দেখবেন যে অধিকাংশ নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের ভিতরে আসলে মনোযোগ নাই। বডিটা মসজিদে আছে, মাথাটা নাই। বডিটা মসজিদে, মাথাটা নাই। নামাজে দাঁড়াইছে আর কি, দাঁড়াইছে চুল খাজ্জার কদ্দুর ঢোলের। কিছু লোক আসলে এভাবে দেখবেন না, এভাবে ঢোলে ঢোলে, আছে না এমন? এই দেখবেন মানে পড়ে রাখি কোনো প্রকার, নামাজ পড়ার দরকার আসছে আর কি, ঢোলের রুকু দিছে না কি করছে, রুকু দিল আর কি, উঠলো আর কি, কি রুকু দিল কি সেজদা দিল সে নিজেও জানে না, অলসতার বশত নামাজ আদায় করে। আবার দেখবেন মাশাল্লাহ 1 মিনিটে 2 রাকাত, 1 মিনিটে কয় রাকাত? আসেনি এমন নামাজি? আমাদের মসজিদেও তো আছে। আমি 1 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে করতে মাশাল্লাহ 59 রাকাত শেষ, সালামও শেষ। ডিজিটাল মুসল্লি, নামাজের ভিতরে এমন অলসতা। আবার কিছু লোক যা দোকানেও বলে কি হুজুরে কি নামাজ ধরে, নামাজ সাইডা করা হতো হয়তো হুজুরে 8-10 মিনিট খাইয়ে লাই। সময়ের কি গুরুত্ব দেখছেন? সময়ের কি গুরুত্ব? 10 মিনিট সময় লাগছে এখানে, এটা সহ্য হয় না, কিন্তু দোকানে যায় 3 ঘন্টা সময় দিতে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ ওইটা ফরজ কাজ। নামাজটা তো আল্লাহ সাফাই দিয়েছে, একটা ঐচ্ছিক কাজ। হায় হায়, কি হবে আমাদের এমন মুসলমানদেরকে দিয়ে, কি হবে? আবার কিছু লোক দেখবেন লোক দেখানো নামাজ পড়ে, যেখানে লোকের সমাগম হয় এখানে নামাজ পড়বে, শ্বশুর বাড়ি গেলে নামাজ আদায় করবে, কারো বাড়িতে বেড়াইতে গেলে নামাজ আদায় করবে, বিপদ একটা দেখলে তখন নামাজ আদায় করবে। এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ। কেউ মরলে এরপরে নামাজ পড়ে, যখন বিপদ কেটে যায় তখন আর নামাজের সাথে খবর নাই। নামাজের ওয়াজিব ফরজগুলি এই সকল লোকগুলি আবার কি করে জানেন? মসজিদে গেলে তাড়াহুড়া করে, দই যে বললাম 1 মিনিটে 2 রাকাত শেষ। নামাজের ওয়াজিব ফরজ শর্তগুলি পরিপূর্ণরূপে আদায় করে না, এইগুলো হচ্ছে নামাজ চোর। এগুলো কি চোর? সংক্ষেপে হাদিস বলি। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহর নবী বলেন সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে, কি করে? নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, নামাজের ভিতরে কিভাবে চুরি করে? আল্লাহর নবী বলেন, লা ইয়াতিম্মা রুকুউহা ওয়ালা সুজুদাহা, তারা রুকু সিজদা ঠিকঠাক ভাবে আদায় করে না। রুকুতে গেলেও আর কি গেছে, ফিট তো সোজা করেই না, কোনো প্রকারে ঠুসে একটা মারে আবার উঠে গেছে, কথা বলেন না? হয় না এমন? এরা হচ্ছে নামাজ চোরা।
এগুলো এরা কি রসুলের বাসায়, এরা কি নামাজ চোর। খবরদার এমন নামাজ আদায় করবেন না।